কল্পনা করুন তো এমন এক পৃথিবীর যেখানে ঘড়ির কাঁটা রাত ১২টা ছুঁয়েছে, চারিদিকে নিশুতি রাতের নিস্তব্ধতা, কিন্তু আকাশে গনগনে সূর্য, যেখানে একটানা ৬ মাস ধরে সূর্য অস্ত যায় না, আবার বাকি ৬ মাস তার দেখাই মেলে না। এটি কোনো কল্পবিজ্ঞানের গল্প নয়, বরং আমাদের এই পৃথিবীর বুকেই লুকিয়ে থাকা এক বিস্ময়কর বাস্তবতার নাম। এই দেশটি হল নরওয়ে, যাকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। চলুন আমরা আজ হারিয়ে যাই নরওয়ের সেই স্বপ্নীল জগতে, যেখানে প্রকৃতি তার খেয়ালিপনায় আমাদের সাধারণ দিনরাতের ধারণাকে চুরমার করে দেয়। এই মহাজাগতিক নাটকের পেছনের মূল কারণ হল পৃথিবীর অক্ষরেখার কৌণিক অবস্থান। আমরা জানি পৃথিবী তার নিজের অক্ষের ওপর ২৩.৫ ডিগ্রি কোণে হেলে থেকে সূর্যকে প্রদক্ষিণ করে। এই হেলে থাকার কারণেই পৃথিবীতে ঋতু পরিবর্তন হয়। গ্রীষ্মকালে যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে, তখন সুমেরু বৃত্ত বা আর্কটিক সার্কেলের ৬৬.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশের ওপরের অঞ্চল দেশগুলো একটানা সূর্যের আলো পায়। নরওয়ের উত্তরাঞ্চল এই সুমেরু বৃত্তের ভেতরে অবস্থিত। ফলে মে মাস থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত প্রায় ৭৬ দিন নরওয়ের উত্তরাংশে সূর্য দিগন্তের নিচে নামে না। একেই বলা হয় মিডনাইট সান বা নিশীথ সূর্য। বিপরীতে শীতকালে উত্তর গোলার্ধ সূর্য থেকে দূরে সরে যায়। তখন এই অঞ্চলে নেমে আসে দীর্ঘ রাতের আঁধার, যা পোলার নাইট বা মেরু রাত্রি নামে পরিচিত। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এখানে সূর্য ওঠেই না। তবে ৬ মাস দিন ও ৬ মাস রাত কথাটি আক্ষরিক অর্থে কেবল উত্তর মেরু বিন্দুর জন্যই প্রযোজ্য। নরওয়ের মতো দেশগুলোতে এই সময়কাল কয়েক মাস স্থায়ী হয়, যা অক্ষাংশের উপর নির্ভর করে। নরওয়ের উত্তরাঞ্চলে গ্রীষ্মকালে জীবনযাত্রা এক নতুন রূপ নেয়। ভাবুন তো, রাত ২টায় আপনি পাহাড়ের চূড়ায় হাইকিং করছেন আর উজ্জ্বল সূর্যের আলোয় চারপাশের ল্যান্ডস্কেপ দেখছেন, কিংবা মধ্যরাতে কায়াকিং করতে বেরিয়ে পড়েছেন শান্ত ফিয়র্ডের জলে, আর সোনালি সূর্যের আভা আপনার সঙ্গী। এই সময়ে নরওয়ের প্রকৃতি যেন জেগে ওঠে এক অফুরন্ত প্রাণশক্তিতে। গাছপালা দ্রুত বেড়ে ওঠে, ফুলগুলো সারাদিন ধরে সূর্যের দিকে মুখ করে থাকে, আর পাখিরা যেন সময়ের হিসেব ভুলে গিয়ে কলকাকলিতে মাতিয়ে রাখে চারপাশ। মানুষের জীবনেও এর প্রভাব পড়ে। স্থানীয়রা এই সময়টাকে পুরোপুরি উপভোগ করেন। তাদের শরীরে থাকে অফুরন্ত এনার্জি। রাত গভীর হলেও শিশুদের খেলার মাঠ খালি হয় না। মাছ ধরা, পর্বতারোহণ, ক্যাম্পিং সব কিছুই চলে দিন-রাত জুড়ে। তবে একটানা দিনের আলোর সঙ্গে মানিয়ে নিতে তাদের কিছু কৌশলও অবলম্বন করতে হয়, যেমন ঘুমের জন্য মোটা ব্ল্যাকআউট পর্দা ব্যবহার করা। পর্যটকদের জন্য এটি এক জীবনের সেরা অভিজ্ঞতা। সময় যেন এখানে থেমে যায়, আর প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে স্মরণীয়। নরওয়ের সবচেয়ে উত্তরের শহর হ্যামারফেস্ট বা ইউরোপের ছাদ নামে পরিচিত নর্থ কেপ থেকে মধ্যরাতের সূর্য দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। যখন সমুদ্রের দিগন্তে সূর্য নেমে এসে আবার ওপরে উঠতে শুরু করে, সেই দৃশ্য এক কথায় অপার্থিব। অফুরন্ত দিনের বিপরীতে রয়েছে মেরুরাত্রির নিস্তব্ধতা আর রহস্যময়তা। নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত নরওয়ের উত্তরাঞ্চলে সূর্য ওঠে না। তবে এর মানে এই নয় যে চারদিক নিকষ কালো অন্ধকারে ঢাকা থাকে, বরং এই সময়টায় প্রকৃতি এক ভিন্ন রূপে সাজে। দিনের বেলায় যখন সূর্য দিগন্তের সামান্য নিচে অবস্থান করে, তখন আকাশে এক ধরনের নীলচে গোলাপি আভা ছড়িয়ে পড়ে। এই সময়টিকে বলা হয় ব্লু আওয়ার বা নীল ঘণ্টা। এই নরম স্নিগ্ধ আলো বরফ ঢাকা পাহাড় আর ঘরবাড়ির ওপর পড়ে এক স্বপ্নীল পরিবেশ তৈরি করে। চারিদিকে পিনপতন নীরবতা, কেবল বরফ পড়ার শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। এই দীর্ঘ রাতের জীবনে স্থানীয়রা অভ্যস্ত। তারা এই সময়টাকে উপভোগ করে ভিন্নভাবে। নরওয়েজিয়ানদের একটি সুন্দর দর্শন আছে, যার নাম কোসেলিগ। এর অর্থ হল উষ্ণতা, আরাম আর একাত্মতার অনুভূতি। বাড়ির ভেতরে ফায়ারপ্লেসের পাশে বসে গরম কফি পান করা, বন্ধুদের সঙ্গে গল্প করা, মোমবাতির আলোয় ঘর সাজানো, এভাবেই তারা শীতের অন্ধকারকে জয় করে। মেরুরাত্রির সবচেয়ে বড় উপহার হল অরোরা বোরিয়ালিস বা সুমেরু প্রভাব। যখন রাতের আকাশ পরিষ্কার থাকে, তখন হঠাৎ করেই আকাশে দেখা যায় সবুজ, গোলাপি, বেগুনি আলোর এক জাদুকরী নাচ। মনে হয় যেন কোনো শিল্পী আকাশের ক্যানভাসে রঙের তুলি বুলিয়ে দিচ্ছেন।
বৈজ্ঞানিকভাবে সৌরঝড়ের ফলে সূর্য থেকে ছিটকে আসা চার্জিত কণা যখন পৃথিবীর বায়ুমণ্ডলের গ্যাসের সংস্পর্শে আসে তখনই এই আলস খেলা তৈরি হয় কিন্তু যারা এই দৃশ্য নিজের চোখে দেখে তাদের কাছে এটি বিজ্ঞানের চেয়েও বেশি কিছু এটি প্রকৃতির এক ঐশ্বরিক প্রদর্শন ট্রমশো লোফোটেন দ্বীপপুঞ্জ এবং আল্টা শহর অরোরা দেখার জন্য পৃথিবীর সেরা জায়গাগুলোর মধ্যে অন্যতম কনকনে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আকাশ নিশীথ সূর্য আর সুমেরু প্রভা ছাড়াও নরওয়ে প্রকৃতির এক জীবন্ত জাদুঘর এর সৌন্দর্যের বর্ণনা দিতে গেলে শব্দ কম পড়ে যায় নরওয়ের আসল পরিচয় তার ফিয়র্ড হিমবাহের আঘাতে তৈরি হওয়া সমুদ্রের সরু গভীর খাঁড়ি যা শত শত কিলোমিটার ধরে দেশের অভ্যন্তরে ঢুকে পড়েছে দুই পাশে খাড়া পাহাড় যার গা বেয়ে নেমে আসছে অসংখ্য ঝর্ণা আর নিচে শান্ত স্থির পান্না সবুজ জল এই হল ফিয়র্ডের দৃশ্য ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত গিরাঙ্গার ফিয়র্ড এবং সগ্নে ফিয়র্ড এতটাই বিশাল ও মহিমান্বিত যে তার সামনে দাঁড়ালে নিজেকে প্রকৃতির কাছে ক্ষুদ্র মনে হয় ফিয়র্ডের মধ্যে দিয়ে নৌকায় ভ্রমণ করা এক অবিস্মরণীয় অভিজ্ঞতা নরওয়ের উত্তরে অবস্থিত এই দ্বীপপুঞ্জ যেন রূপকথার রাজ্য এখানে সমুদ্রের বুক চিরে খাড়া হয়ে উঠেছে সুচালো পাহাড়ের সারি পাহাড়ের পাদদেশে ছবির মতো সুন্দর লাল রঙের জেলেদের গ্রাম যাদেরকে বলা হয় রোরবুয়ের গ্রীষ্মে মধ্যরাতের সূর্যের আলোয় আর শীতে অরোরা বোরিয়ালিসের নিচে এই দ্বীপপুঞ্জের সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায় নরওয়ে পর্বতমালার দেশ হাইকিং এবং ট্রেকিংয়ের জন্য এখানকার পথগুলো অসাধারণ ইউরোপের বৃহত্তম মালভূমি হার্ডানজারভিডা এবং ইউরোপের মূল ভূখণ্ডের বৃহত্তম হিমবাহ জস্টেডালসব্রিন প্রকৃতির রুক্ষ অথচ আকর্ষণীয় রূপকে তুলে ধরে স্ভালবার্ড যারা সত্যিকারের মেরু অঞ্চলের অভিজ্ঞতা চান তাদের জন্য রয়েছে স্ভালবার্ড দ্বীপপুঞ্জ এটি নরওয়ের মূল ভূখণ্ড থেকে অনেক উত্তরে অবস্থিত এখানে মানুষের চেয়েও পোলার বিয়ার বা মেরু ভালুকের সংখ্যা বেশি বরফ হিমবাহ আর বন্যপ্রাণীতে ভরা এই দ্বীপপুঞ্জ পৃথিবীর শেষ সীমানায় দাঁড়িয়ে থাকার অনুভূতি দেয় নরওয়ে কেবল একটি দেশ নয় এটি প্রকৃতির এক চরম বৈপরীত্যের মঞ্চ এখানে একদিকে যেমন রয়েছে অফুরন্ত দিনের প্রাণশক্তি তেমনই রয়েছে দীর্ঘ রাতের গভীর নিস্তব্ধতা একদিকে যেমন রয়েছে ফিয়র্ডের শান্ত সমাহিত রূপ তেমনই রয়েছে অরোরার বুনো পুদ্দাম নৃত্য এই দেশে ভ্রমণ করা মানে শুধু সুন্দর দৃশ্য দেখা নয় বরং সময় জীবন এবং প্রকৃতির অপার শক্তি সম্পর্কে এক নতুন ধারণা লাভ করা যে দেশে মধ্যরাতে সূর্য ওঠে সে দেশ আমাদের শেখায় যে প্রকৃতির নিয়ম আমাদের ভাবনার চেয়েও অনেক বেশি বিস্তৃত ও বিস্ময়কর নরওয়ের এই অভিজ্ঞতা মানুষের মনে এক গভীর ছাপ ফেলে যায় যা তাকে চিরকাল প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে অনুপ্রেরিত করে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন